চলছে ভোটের মাঝে ব্রেকিং নিউজ জানাই আপনাদের। দার্জিলিং শান্তিপূর্ণ ভোট, তারই মাঝে অবশ্য ভোটই দিতে পারলেন না একজন। কেন জানবো, তবে তার আগে আপনাদের জানাই কোথায় এই ঘটনা। বাগডোগরার। তাহলে জাল ভোটার, অন্য কেউ ভোট দিয়ে দিয়েছেন। কেদারনাথ প্রাইমারি স্কুল, জাল ভোটের অভিযোগ। ভোটের লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারলেন না, ভোট দিতে পারলেন না তিনি। দেখুন 10টি আঙুল দেখাচ্ছেন যে তার আঙুলে ভোটের কালি নেই, অথচ তার ভোট নাকি পড়ে গিয়েছে। কিভাবে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন বিশ্বজিৎ কি করে ভোট পড়ে গেল, কি বলছেন তিনি? ওখানে যারা ছিলেন প্রিসাইডিং অফিসার বুথের, তারাই বা কি বলছেন? দেখো, পুরো ঘটনায় হতবাক এই মহিলা পুষ্পা শর্মা নামে এই মহিলা। যেভাবে সকালে প্রত্যেকের মতো কিন্তু তিনি ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। যখনই তিনি ভোট গ্রহণ কেন্দ্রে যান এবং সেখানেই তাকে প্রিসাইডিং অফিসার বলে দেওয়া হয় যে তার ভোট হয়ে গিয়েছে, এবং তিনি তা জানতে পেরে রীতিমতো অবাক, কিভাবে তার ভোট অন্য কেউ দিয়ে গেল। তবে যেটা আমরা সূত্রে জানতে পারছি যে সেই মহিলা পুষ্পা শর্মা মহিলা, তা অন্য একজন মহিলা তার ভোটার কার্ড কিন্তু জাল করে তিনি কেদারনাথ স্কুলের ভিতরে ঢোকেন এবং সেখানেই কিন্তু তার ভোট দিয়ে দেন। এবং গোটা ঘটনা কিন্তু যতই শোরগোল হয়ে পড়ে, পরে প্রিসাইডিং অফিসার তিনি জানান যেহেতু এই পুরো বিষয়টি যেভাবে হয়েছে তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং এই মহিলাকে জানানো হয়েছে বিকেল 5টার পর তার কিন্তু ভোট নেওয়া হবে। সেটি বিশ্বজিৎ সঙ্গে থাকো, বিশ্বজিৎ সঙ্গে থাকো, বিশ্বজিৎ সঙ্গে থাকো। পুষ্পা শর্মা ভোট দিতে গিয়ে হতবাক, তার ভোট কে নাকি দিয়ে ফেলেছে। पुष्पा शर्मा की बोलছেন একবার শুনি। हो चुका बोल रहा था, लेकिन क्यों नहीं? मेरा तो अधिकार है, मैं तो मेरा वोट का अधिकार मैं कैसे वो करूँ? वोट देने दिया? नहीं दिया, पहले नहीं दिया था। अभी मैं पूरा हंगामा करने लगी, मैं एफआईआर करने जाऊंगी बोल के पूरा हल्ला किया। तभी वो लोग आके आपको लास्ट में वोट देना पड़ेगा, लेकिन बैलेट बॉक्स में बोला। ভোট গণতান্ত্রিক অধিকার, ভোট দিতে গিয়েছিলেন, সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষমেশ দেখা গেল তার ভোটকে দিয়ে ফেলেছেন। উপায় আছে, প্রিসাইডিং অফিসার বলছেন উপায় আছে। কি সে উপায়? বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, কি উপায়ের কথা বলছেন প্রিসাইডিং অফিসার? কিভাবে ওনার ভোট তাহলে দেওয়া সম্ভব হবে? দেখো, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এভাবে কোনো ধরনের ঘটনা ঘটলে ভোট পরবর্তী সময়ে যখন ভোট শেষ পর্ব হবে সেই সময় কিন্তু যার এ ধরনের ঘটনা ঘটবে তাকে কিন্তু সেভাবে ব্যালট পত্রে অর্থাৎ ভোট নেওয়া হবে। তার আগে তোমাকে জানিয়ে রাখি কেনই বা এ ধরনের ঘটনা ঘটলো, কেনই প্রিসাইডিং অফিসার বা যারা পোলিং এজেন্টরা ছিল তারা কীভাবে সতর্ক করতে দেখতে পায়নি। আসলে এই যে মহিলা পুষ্পা শর্মা, তার যে মুখের চিত্র এবং যিনি মহিলা এসেছেন পুরোটাই নাকি হুবহু মিলে গিয়েছে, এই ধরনের কথা কিন্তু আমরা জানতে পারছি। পুরোপুরি তিনি জাল ভোট করে জাল ভোটার কার্ড নিয়ে ভেতরে ঢোকেন, সব কিছু পার করে ভোট দেন, ভোট গ্রহণ থেকে বেরিয়ে আসেন। এই পুরো ঘটনার মধ্যে কেউ চিনতে পারলো না সেই মহিলাকে। এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে সমস্ত রাজনৈতিক দলগুলো। তবে আমরা চাই নির্বাচন কমিশন নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। প্রিসাইডিং অফিসার যখন বলেছেন নিশ্চয়ই কোনো ব্যবস্থা হবে এবং তার ভোটটা অন্তত তিনি যেন দিতে পারেন। পুষ্পা শর্মা ভোট যেন তিনি দিতে পারেন, আমাদেরও নজর থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ। এবার একবার